হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ট্রেনিং ফায়ার বাইন্ডিং কেক। তো চলো শুরু করি। আমি এখানে 1 পাউন্ড কেক নিয়েছি। আমার যেহেতু এটা অর্ডার ছিল, আপনারা চাইলে 1/2 পাউন্ড বা 1.5 পাউন্ড আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। প্রথমে কেক আইসিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। এবার কেকের উপর এডিবল প্রিন্ট বসাবো। আমি প্রিন্টটা 5 ইঞ্চি নিয়েছি। তো প্রিন্টটা বসানোর আগে চকলেট গানাশ ইউজ করছি। এবার খুব সাবধানে প্রিন্টটা বসিয়ে নিতে হবে। যারা প্রথমবার ট্রাই করবেন তারা একদম তাড়াহুড়ো করবেন না, নাহলে কিন্তু প্রিন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আলতো হাতে প্রেস করে নিতে হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাহলে প্রিন্টটা ভালো মতো কেকের উপরে সেট হয়ে যাবে। এরপর কেকের ওপরটা ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখানে আপনারা যে কোনো নজল ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, কিন্তু খুব ছোট নজল দিয়ে ডিজাইন করবেন না। বার্নি কেকের ক্ষেত্রে সবসময় কেকের উপর ডিজাইনটা একটু হাই রাখতে হবে, যাতে নিচে এডিবল প্রিন্টের সাথে উপরে ফায়ার পেপারটা টাচ না হয়। এবার ফায়ার পেপারটা কেকের সাইজ মতন কেটে নিয়েছি। আপনারা সাইজ বুঝতে না পারলে কেক বেক করার সময় যে কেক টিনটা ইউজ করেছিলেন সেই কেক টিনটাই ফায়ার পেপারের উপর বসিয়ে সাইজ মতন কেটে নিতে পারবেন। আর এই ফায়ার পেপারের উপর আপনারা যেটা ইচ্ছা লিখতে পারবেন, লাইক ফায়ার মি। আমি এখানে হ্যাপি বার্থডে লিখেছি, কারণ আমাকে কাস্টমার এটা লিখতে বলেছিল। এবার পেপারের উপরটা কভার করতে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম, আর নিচের দিকে মিনি নজল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু স্প্রিঙ্কল। তো কেক এবার পুরোপুরি কমপ্লিট। তো কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার দ্বারা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাও আমাকে জানাবেন। তো আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।